নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর। এই সপ্তাহে চন্দ্র সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত গোচর করবে এবং সপ্তাহের বেশিরভাগ দিনটা কন্যা ও তুলা রাশির নক্ষত্রগুলোকে গোচর করার দরুন বৃষ রাশির এই সপ্তাহে রাজযোগের মতো ফল যাবে। এই সপ্তাহে অনেক কিছুই ঘটবে, যার জন্য বৃষ রাশির মানুষেরা বলবে যে হ্যাঁ, আমাদের এই সপ্তাহটা বহুদিন পরে একটা ভালো সপ্তাহ গেল। যাই হোক, শুরু করছি রাশিফল। 24শে নভেম্বর রবিবার চন্দ্র থাকবে সিংহ রাশিতে, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। দেখো, প্রথম দিনই লগ্নপতি নক্ষত্র আসছে, চতুর্থভাবে চন্দ্র এবং ওইদিকে লগ্নপতি নক্ষত্র থাকবে। তো প্রথম দিন রবিবারটাই আরাম আয়েসে কাটবে। দিনটা ভালো দিন। তো সেই দিনটা আমাদের সমস্ত কিছু, যা কিছু শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, কর্ম, সন্তান, সমস্ত কিছু আমাদের অনুকূলে থাকবে, কারণ লগ্নপতির দিন সবকিছু ভালো থাকার কথা। রবিবার দিনটা ছুটির দিন, আরামায়েশ করে কাটাও। পরের দিন চলে যাব সোমবার দিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে চন্দ্র, রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে। এই একটা ভালো রাশি। তো সেদিনে আবার চন্দ্র রাহু দৃষ্টিতে থাকবে। তো কোনো চিন্তা নেই, রাহু তোমাদের জন্য মিত্র গ্রহ, তাই চন্দ্র তোমাদের তৃতীয় পতি। তাহলে কি হবে, তৃতীয়ভাবে থাকা ব্যক্তিরা যারা তোমাদের আশেপাশে আছে, যারা আত্মীয় স্বজন ভাই বোন, তারা তোমাদের অনুকূলে থাকবে, কন্ট্রোলে থাকবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। সেদিনটা ইনকাম হবে, আমাদের সর্বকাজে সিদ্ধি লাভ হবে। সোমবার দিন সপ্তাহের প্রথম কাজের দিন। তো রবিবার দিনটা মানে সোমবার দিনটা চন্দ্র থাকবে রবি নক্ষত্র, যেহেতু তাই চতুর্থপতি নক্ষত্র, সেদিনটা মন ভালো রাখার দিন। সেদিনটা মাঝে মাঝে কারোর আপ ডাউন দেখা দেবে। যাদের জন্মছকে রবি ও চন্দ্র দুর্বল আছে তাদের একটু আপ ডাউন দেখা দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু ভালো যাবারই কথা, কারণ রবি চতুর্থপতি তোমাদের। আর রবি এখন আছে বৃশ্চিক রাশিতে, একেবারে বৃষ রাশির সপ্তম ভাবে বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে। রবির ওপরে শনি ও রাহু দৃষ্টি আছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার দরুন কি হচ্ছে, রবির ওপরে একটা পজিটিভ এফেক্ট পড়বে। তাই চতুর্থভাবে ভালো ফল, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, তো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এগুলো ভালো হবে। অনেকেরও আবার খারাপ যেতেও পারে, কারণ ওই যে রবির অবস্থান, রবির যে কন্ডিশন, সেটার উপর ডিপেন্ড করবে কেমন আবার ফলটা হবে। তার মানে এটা ভ্যারি করতে পারে, যে ফলটা বললাম মাঝে মাঝে কারো ক্ষেত্রে ভ্যারি করতে পারে। সোমবার দিনটা বলতে পারি ভালো দিন। চলে যাচ্ছি পরের দিন 26শে নভেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে নিজের নক্ষত্র হস্তায়। চন্দ্রের নক্ষত্র তৃতীয়পতি নক্ষত্র। তো তৃতীয়পতি সেদিনটা যেহেতু বললাম, তো তারাও এই যে তৃতীয় ভাবটা, যে সমস্ত জিনিসগুলো আছে, যে বাহুবল, পরিশ্রম, প্রচেষ্টা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সবাই তোমাদের অনুকূলে থাকবে। এরা তোমাদের সাপোর্ট করবে। কাজে হাত দিলে সেই কাজগুলো ভালো হবে। ইনকাম, সেদিনটা চন্দ্র তোমাদের দশম ভাবে, সরি ওটা হচ্ছে একাদশ ভাব। একাদশে রাহু অলরেডি আছে এবং একাদশ ভাবে দৃষ্টি দেবে চন্দ্র। তাহলে আয় হবে এবং হচ্ছে যে আয়টা বৃদ্ধিও পেতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু রাহু চন্দ্রের কানেকশন হবে, সেদিনটা কিন্তু ফাটকা আয়ও বা ইনকামও হতে পারে। যারা এই লাইনে আছো, ফাটকা ইনকামে সিদ্ধহস্ত, তাদের জন্য বলে রাখি সুযোগ আছে, তোমরা চাইলে কাজে লাগাতে পারো। তো এগুলো মনে রেখো। রাহু চন্দ্রের কানেকশন হলে, রাহু রবির কানেকশন থাকলে, এইগুলো হচ্ছে ফাটকা ইনকামের জন্য শুভ সময় বা সুবর্ণ সুযোগ। এই বিষয়টা মনে রেখো। তাহলে মঙ্গলবার দিনটাও আমাদের চন্দ্রের দিন যেহেতু, তাই সেদিনটা মোটামুটি 60% থেকে 65% ভালো ফল নিয়ে আমরা কাটাতে পারবো। পরের দিন চলে যাব 27শে নভেম্বর বুধবার দিন চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। এই দিনটা একটু সাবধানে থাকা ভালো, কারণ মঙ্গল তোমাদের একটু মারক গ্রহ, মানে দ্বাদশপতি যেহেতু, আর ওদিকে তোমাদের সপ্তমপতি। তাই সেদিনে বলতে পারি, যতই খারাপ হোক না কেন, সেদিনে আমরা বলতে পারি যে ব্যবসা ভালো যাবে। বাইরে থেকে টাকা আসার চান্স আছে, বিদেশ থেকে টাকা আসা, বিদেশ থেকে সম্ভাবনা তৈরি হওয়া, বিদেশ থেকে কর্মের সুযোগ তৈরি হওয়া,
বিদেশে যাওয়া, বিদেশের সঙ্গে সম্পর্ক যেভাবে হোক তৈরি হবে, এবং যারা তৈরি করতে চাইছো বা যাদের তৈরি করা আছে তাদের সেদিনটা বা সেই ব্যাপারগুলো সেদিনটা খুলে যাবে, অর্থাৎ সম্ভাবনাগুলো তৈরি হবে, দিনটা ভালো হবে, কিছু টাকা আসবে। আমি বললাম ওই যে দ্বাদশপতি, যেহেতু দ্বাদশপতির নক্ষত্র সেদিনটা, তাহলে রাহু চন্দ্র কানেকশন হচ্ছে, তাহলে ফাটকা ইনকাম হবেই, তাহলে শেয়ার মার্কেট, লটারি, কমিশন, এগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো। তো সেই দিনটা ভালো দিন। মঙ্গল এখন পুষ্যা নক্ষত্রে আছে, শনির নক্ষত্রে, শনি মানেই হচ্ছে রাহু, আর রাহু মানে শুক্র। তো অর্থাৎ এই লাইনে শুক্র শনি রাহুর পথে যারা ইনকাম করো, যারা ফাটকা ইনকামে সিদ্ধহস্ত, সেদিনটা তোমরা টাকা পাবে। তাই বলছি সুযোগ কাজে লাগাও। বুধবার দিনটা অতি উত্তম দিন, মাথা ঠান্ডা রেখে যদি তোমরা ঝুঁকি নিয়ে কাজ করতে পারো, তাহলে কিন্তু সেদিনে লাভ করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো। বাকি সমস্ত ক্ষেত্রে যে সমস্ত বলবো যে মঙ্গলের দিন, মঙ্গলের জন্য তোমাদেরকে বলবো যে খরচা বেশি হতে পারে সেদিনটা। আবার ওদিকে ব্যবসার অধিপতি, সেদিনটা কি হবে, ব্যবসা ভালো হবে, প্রথম দিকে একটু ক্রাইসিস হবে, তারপরে আবার ভালো হবে। এরপরে আবার আছে মঙ্গলের দৃষ্টি আছে দশম ভাবে, তার মানে কর্মে কিছুটা সেদিনে বাধা পাবো আমরা, কিন্তু বাধাটা আবার আমরা কাটিয়ে নিতে পারবো, কারণ শনির কৃপায় আমরা, যেহেতু শনি আমাদের হচ্ছে যে নবমপতি, ভাগ্যপতি, তো আমরা ভাগ্যভাবেও মঙ্গলের দৃষ্টি থাকবে, আবার ওদিকে দশম ভাবে মানে কর্মভাবেও মঙ্গলের দৃষ্টি থাকবে। তাই মঙ্গলের কিন্তু তিনটে দৃষ্টি আছে, ঠিক আছে? সেই বিষয়টা মনে রেখে বলবো যে 7 আর মানে 8, এই দুটো দৃষ্টি পড়ছে তোমাদের নবম আর দশম ভাবে। তাহলে ভাগ্যে সামান্য ক্রাইসিস সেদিন থাকতে পারে, কিন্তু সেই ক্রাইসিসটা সামান্যই, আমরা দূর করতে পারবো। আর কর্মে বাধা এলেও সেটা আমরা পরবর্তী সময়ে, দিনের পরবর্তী সময়ে আমরা দূর করতে পারবো, তাই চিন্তার কিছু নেই। সমস্ত দিনটাই ভালো মোটামুটি কেটে যাবে, 50 থেকে 60% রেজাল্ট নিয়ে আমরা দিনটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু খরচের যোগ আছে, আর তেমন ইনকামেরও যোগ আছে, দুটোই বলতে পারি, খরচও হবে, ইনকামও হবে। বুধবার দিন চলে গেল, এরপর চলে আসছি পরের দিন বৃহস্পতিবার। 28শে নভেম্বর চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে তুলা রাশিতে, তার মানে তোমাদের ষষ্ঠ ভাবে। তো ষষ্ঠ ভাব ওটা তোমাদের লগ্নপতির আরেকটি ঘর, শুক্রের আরেকটি ঘর। তো চন্দ্র যাবে রাহুর নক্ষত্র সাথীতে, তো রাহুর দিন মানে বুঝতে পারছো, একেবারে বৃহস্পতিবার রাহুর দিন, লক্ষ্মীবারে রাহুর দিন, রাহুর দ্বারাই তো লক্ষ্মী লাভ হয়, তো লক্ষ্মী লাভ করবে। তো বৃষ রাশির লোকেরা যদি লক্ষ্মী লাভ করতে চাও, তো রাহু হলো একটা মাধ্যম, রাহু ইন্টারনেট, অদৃশ্য মাধ্যম, রাহু ওই যে হচ্ছে যে বেতার, কোনো তার নেই অথচ কানেকশন আছে, এই ব্যাপারটা রাহু। তো রাহু তোমাদের সেদিনে যেহেতু কারক গ্রহ, তো সেদিনটা তোমাদের কাজ করবে, তোমরা কাজে লাগাতে পারো ইনকাম করার ক্ষেত্রে, যোগাযোগ তৈরি করার ক্ষেত্রে, নিজের প্রোফাইল ইনক্রিজ করার ক্ষেত্রে কাজে লাগাও। আর সেদিনটা রাহু মানে সমস্ত ভালো দিন, রাহুর দিন সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো, ইনকাম ভালো হবে, কর্ম ভালো হবে, ব্যবসা ভালো হবে, ভাগ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেদিনটা ভালো দিন, অতি উত্তম দিন। লক্ষ্মীবার লক্ষ্মী জুটবে কপালে, ব্যাস। লটারি ফটারি যা পারবে কে কাটো, একদম চিন্তা নেই, যার যা ক্ষমতা আছে, যার যা যোগ্যতা আছে, দিনগুলো ইউজ করো, পাবে। 10 দিনের মধ্যে এই যে দিনগুলো কোন দিন কি লেগে যাবে কেউ বলতে পারে না। তবে আবার আবার বলবো যে তোমরা যারা লটারি রেগুলার কাটো বা যারা জ্ঞান রাখো, তাদেরকে বলবো রাহু কাল সম্বন্ধে সঠিক ব্যাপারটা বুঝে নিয়ে, রাহু কালে তোমরা কাটবে না, রাহু কালটা পেরিয়ে যাবে, তারপর তোমরা কাটবে, এটা মাথায় রেখো, বাস। তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। রাহু যতই মিত্র হোক না কেন, কালের একটা কাল, যে সময়টা দিনের একটা সময় রাহু কাল হয়, সেই সময়টা কিন্তু তোমাদেরকে খারাপ ফল দেবেই, ওটা রাহু তোমাদের যতই মিত্র হোক না কেন। যাই হোক, চলে আসছি পরের দিনে 29শে নভেম্বর শুক্রবার দেখছি চন্দ্র যাচ্ছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, মানে তোমাদের হচ্ছে যে ওটা কত নম্বর, অষ্টমপতি। তো অষ্টমপতি নক্ষত্র যেহেতু, তো সেদিনটা কেমন যাবে, হঠাৎ করে ক্রাইসিস আসবে, হঠাৎ করে অনিশ্চয়তা আসবে, আবার হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, তো সেদিনটা দোলাচলে কাটবে। তো তোমাদের অষ্টমপতি এখন লগ্নে আছে, তো চিন্তা কিছু নেই। তো ওদিকে আবার অষ্টমপতি দৃষ্টি ব্যবসায় আছে, এখন বৃশ্চিক রাশিতে আছে, সপ্তম ভাবেই আছে। তো ব্যবসা বাণিজ্য কেমন হতে পারে সেদিনে, ব্যবসা কিন্তু ব্যবসায় যারা ফাটকা ইনকাম করো, যারা ফাটকা ব্যবসা করো, দারুণ ইনকাম হবে, বাম্পার ইনকাম।
তো সেদিনটা কি শুক্রবার, সপ্তাহের শেষ দিন, মানে শেয়ার মার্কেটের শেষ দিন। তো সেদিনটা চেষ্টা করতে পারো, অষ্টমপতির দিন, অর্থকারী গ্রহের দিন। সেদিনটা ইনকাম, ফাটকা ইনকাম, বাইরে থেকে ইনকাম, অনলাইন থেকে ইনকাম, বিদেশ থেকে, ইন্টারনেট থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে ইনকাম তোমরা চেষ্টা করতে পারো। সেদিনটা কিন্তু পজিটিভ দিন, আসতে পারে কিছু টাকা আসবে। তো আর ওদিকে বাকি কেমন দিন যাবে, দেবগুরুর দিন, তো চিন্তার কিছু নেই, সমস্ত দিনটাই ভালো যাবে, সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল। চলে আসছি শনিবার দিন, 30 নভেম্বর। 30 নভেম্বর, নভেম্বর মাসের শেষ দিন। তো চলে যাচ্ছি আমরা, চন্দ্র যাচ্ছে দেখছি বৃশ্চিক রাশিতে, বেলা 3টের পর চলে যাবে অনুরাধা নক্ষত্রে, বৃশ্চিক রাশিতে যাবে। তো চন্দ্র শনির নক্ষত্রে যাবে। শনিবার দিনটা বলে রাখি, শনিবার দিন ওই যে 3টে কি 2:30টার সময় যাবে চন্দ্র অনুরাধা নক্ষত্রে, ওইটা থেকে আবার 24 ঘন্টা স্টে করবে। অর্থাৎ রবিবার দিনটাও তোমাদের ভালো দিন যাবে, মানে পরবর্তী দিয়ে রবিবারটা আসছে, অর্থাৎ 1 ডিসেম্বর, ওই দিনটাও তোমাদের ভালো দিন যাবে। কি হবে, যেহেতু চন্দ্র আছে শনির নক্ষত্রে, শনির নক্ষত্রে থাকলে তোমাদের ভাগ্যপতি নক্ষত্র এবং কর্মপতি নক্ষত্র, কর্মভাগ্য ভালো যাবে। কেউ কেউ হয়তো শনিবার দিন বা রবিবার দিন নতুন কর্ম লাভের সুযোগ পাবে, নতুন কর্ম কারো 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 ভাগ্যে এসে যাবে। তো এই ঘটনাগুলো ঘটতে পারে। তো শনিবার দিনটা ভালো দিন তোমাদের, কোনো চিন্তা নেই, সমস্ত দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। শনিবার দিনটা যেমন হওয়া দরকার, একটা মোটামুটি ধর্মকর্মের মধ্যে কেটে যাওয়া, সঠিকভাবে শান্তিতে কেটে যাওয়া, সেই রকম দিন কেটে যাবে। বাকি সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল। তো বন্ধুরা, আজকে এটুকু থাকুক।